অস্ট্রেলিয়া ইন্ডিয়ার একদম পঞ্চম দিনের খেলা চলছে, চতুর্থ টেস্টে এই মুহূর্তে 150 রানে 8টা উইকেট ইন্ডিয়া হারিয়ে ফেলেছে, আরও 190 রান লাগে। দিনের খেলার খুব বেশি বাকি নেই মৌ, মনে হয় আর 10-12 ওভারের মতো খেলা হবে। এর মধ্যে যদি 2টো উইকেট অস্ট্রেলিয়া ফেলতে না পারে ম্যাচটা ড্র হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কাকে এগিয়ে রাখবেন? পুরো ম্যাচটা জুড়েই কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউনস আমরা দেখেছি, শেয়ানার লড়াই যেটাকে বলে সেটা কিন্তু হয়েছে। একদমই। এই ম্যাচটা গুরুত্বপূর্ণ কেন, এই জিনিসটা যদি আসলে একটু আগে বলি, যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, টেবিলের সিরিয়ালটা ঠিক এমনই। সাউথ আফ্রিকা 1 নম্বরে এবং তারা অলরেডি ফাইনাল নিশ্চিত করে ফেলেছে প্রথমবারের মতো। দ্বিতীয়তে অস্ট্রেলিয়া রয়েছে, তৃতীয়তে ইন্ডিয়া রয়েছে, চতুর্থতে নিউজিল্যান্ড, পঞ্চমে খুব সম্ভবত শ্রীলঙ্কা রয়েছে। নিউজিল্যান্ডের সুযোগ নাই, কারণ নিউজিল্যান্ডের কোনো ম্যাচ নাই। 4 নম্বরে থাকা শ্রীলঙ্কার এখন সুযোগ আছে, কারণ শ্রীলঙ্কার অস্ট্রেলিয়ার সাথে 2টো ম্যাচ বাকি আছে। একদমই। এখন হিসাবটা কেমন দাঁড়াচ্ছে? অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া, মেলবোর্ন এবং সিডনি টেস্ট বাকি রয়েছে। এই 2টো টেস্ট জিতলে তো অস্ট্রেলিয়া কনফার্ম, কোনো আসলে সম্ভাবনা মানে কোনো ডাউট নাই। পরবর্তীতে শ্রীলঙ্কার সঙ্গে 2টো ম্যাচ হারেও সমস্যা নাই, কিন্তু যদি একটা জেতে একটা ড্র করে সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার জন্য সুযোগ। শ্রীলঙ্কা সেক্ষেত্রে বাদ পড়ে যাবে, ওখানে যদি 2টো ম্যাচ অস্ট্রেলিয়া গিয়ে হারেও তাও। কিন্তু বাই এনি চান্স যদি এখানে একটা হারে এবং ড্র করে সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার জন্য টাফ হয়ে যাবে। শ্রীলঙ্কার তখন 2টো ম্যাচই জিততে হবে, শ্রীলঙ্কার জন্য আসলে 2টো ম্যাচই জিততে হবে ওই অস্ট্রেলিয়াকে হারানোর জন্য, এবং এই ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে। অ্যাবসলিউটলি। আর মাত্র 2টো উইকেট বাকি আছে, এবং যিনি একাই লড়ছিলেন ইয়াশাদুল জয়সওয়াল 84 রান করে তিনি আউট হয়েছেন। এই মুহূর্তে 2জন বোলারই ব্যাটিং করছেন, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রীত বুমরা, তারা ক্রিজে আছেন। খুব বেশি সুযোগ এই ম্যাচটাতে ইন্ডিয়ার দেখছি না, তবে আসলে গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট, এবং টেস্ট ক্রিকেট আরো বেশি ভারতের জন্য কিন্তু ডু অর ডাই, 2টো ম্যাচ জিততেই হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কনফার্ম এই করার ম্যাচ জন্য। জেতার তো আসলে সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তো আমার কাছে মনে হচ্ছে অস্ট্রেলিয়া এই ম্যাচ যদি জিতে যায় তাহলে পরের ম্যাচটা হয়তো বা সিডনিতে কি হবে বলা মুশকিল, কারণ পুরো সিরিজ জুড়ে 4টা ম্যাচে 4 রকমের চিত্রপট আমরা দেখেছি। প্রথম টেস্টে একবারে ডমিনেট করে ইন্ডিয়া জিতলো 295 রানে, তারপরে 10 উইকেটে অস্ট্রেলিয়া জিতে ফাইট ব্যাক করলো, তৃতীয় টেস্টটা ড্র হয়েছে। এই টেস্টেও কিন্তু এখন অবধি মানে আপনি বলতে পারছেন না, আমি দেখেন কত লম্বা সময় ধরে 5টা টেস্টের সিরিজ চলছে, কিন্তু উত্তাপ কিন্তু কোনোটা থেকে কোনোটাতে কম নাই। আপনি প্রথম ইনিংসে দেখুন ইয়াশাদুল জয়সওয়ালকে কনস্টাস ওই যে ছক্কা মারলেন, এটা নিয়ে কত আলোচনা, কত কিছু। পরের ইনিংসে কিন্তু আবার বুমরাই তাকে আউট করে বোল্ড করে দিলেন। তো দিস ইজ টেস্ট ক্রিকেট, এবং বড় দলের খেলা এমনই হয় আসলে। একদমই তাই, কারণ আমরা শুরু থেকে দেখেছি সেই ধাক্কাধাক্কি থেকে শুরু, কোহলি কনস্টাসের ধাক্কাধাক্কি থেকে শুরু, এখনো পর্যন্ত ধাক্কাধাক্কি আছে, কে আসলে উইকেটটা আগে নিতে পারে। ইন্ডিয়ার জন্য টাফ, কারণ এখনো মনে হয় 150 রানের মতো প্রয়োজন ইন্ডিয়ার। সো ইন্ডিয়ার জন্য আসলে টাফ কল, বাট অস্ট্রেলিয়ার জন্য সুযোগ আছে কোনো রকম মানে ঝুট ঝামেলা ছাড়া তারা আসলে মানে এই ম্যাচটা জিতে ফাইনালে দৌড়ে এগিয়ে যাওয়ার জন্য। এবং সেই সাথে আরো একটা টেস্ট চলছে নিশ্চয়ই রাফি। হ্যাঁ, বড় 2টো দলের কথা বললাম, ছোট 2টো দলের কথাও বলতে হচ্ছে, জিম্বাবুয়ে এবং আফগানিস্তান। 2টো দলই 500+ রান অলরেডি করে ফেলেছে। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে 586 রান করেছিল, সেখানে শন উইলিয়ামস 154 রান করেছেন, ব্রায়ান ব্রেন্ট সেঞ্চুরি করেছেন, ক্রেগ এডউইন সেঞ্চুরি করেছেন, আল্লাহ গাজনফার তার ডেবিউ হয়েছে, 3টা উইকেট তিনি নিয়েছেন 127 রান খরচায়। জিয়াউর রহমান 2টো উইকেট নিয়েছিলেন, জহির খান 2টো উইকেট নিয়েছিলেন। জবাবে ব্যাট করতে নেমে 515, মাত্র 3টা উইকেট তারা হারিয়েছে। রহমত শাহ ডাবল সেঞ্চুরি করেছেন, হাশমতুল্লাহ শাহিরি 179 রান নট আউট আছেন, আফসার জাজাই 46 রান তিনি করেছেন, ব্লেসিং বানি, ট্রেভর গোয়ান্দু এবং নিউম্যান নিয়ামহরি একটা করে উইকেট নিয়েছেন। এখনো 71 রানে আফগানিস্তান পিছিয়ে আছে। আজকে শেষ দিন মৌ, মাঝখানে বৃষ্টি হয়েছে, সো এই ম্যাচটা যে ড্রয়ের দিকেই ধাবিত হচ্ছে সেটা আসলে সহজেই বলে দেওয়া যায়। জানি না আসলে আফগানিস্তান তারা মানে প্রতিযোগিতা সবকিছু বাইরে রেখে জাস্ট ব্যাটিং প্র্যাকটিস করে নিল। হ্যাঁ, এবং বুলাওয়ের এই উইকেটটাতেও অনেক পরিবর্তন এসেছে। এই টেস্টটা দেখতে গিয়ে মনে হচ্ছিল যে এক পেশে ব্যাটিং উইকেট বানিয়ে ফেলেছে। সেটা অবশ্য খুব যে খারাপ তা নয়, বৃষ্টি না হলে হয়তো বা ফলাফলটা আমরা পেতেও পারতাম এই টেস্টে। এবং বড় দলের খেলা যেরকম এক্সাইটিং হয়, ছোট দল বলা উচিত না আসলে। আফগানিস্তান যেভাবে করে গ্রো করছে, এবং জিম্বাবুয়েরও ইদানিং কিন্তু টেস্টে যথেষ্ট ভালো করছে। সো ফলাফল না আসলেও আমরা আসলে বেশ কিছু এক্সেলেন্ট ব্যাটিং প্রদর্শনী আমরা দেখতে পেয়েছি। একদমই, আপনি টোটাল 5টা সেঞ্চুরি মনে হয় না, 2 ইনিংস মিলিয়ে 5টা সেঞ্চুরি। আবার এখানে আমরা দেখেছিলাম যে জিম্বাবুয়ের ইনিংসে টম কারেন, স্যাম কারেনের যে ভাই বেন কারেন, তিনিও তো 60 রান করেছিলেন। সো আসলে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট দেখেই মনে হচ্ছে, এবং 5টা সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি সবকিছু মিলিয়ে তারা বেশ ভালো ব্যাটিং প্র্যাকটিস করে নিয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।